গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেইমাম টিপস অ্যান্ড ব্লগ। তো চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে ভাবলাম কাজটা সেরে কী করি তো চলে গেলাম পোলট্রি ফার্মে। তো চলো, যখন পোলট্রি ফার্মে গেলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমাদের এখানে অ্যাকচুয়ালি পোলট্রি ফার্ম আছে অনেকই, তো পোলট্রির চাষ করা হয়। তো এই যে আজকে যে পোলট্রি ফার্মে এসেছি সেখানে যে বাচ্চা তোলা হয়েছে, এই যে ছোট ছোট বাচ্চা সবে মাত্র তোলা হয়েছে। আর এদের খাবারের আর জলের পাত্র দেওয়া আছে পাশে। তো এরা এই যে খাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এদের ঘর, এই যে নিচে আছে কাঠের গুঁড়ি ছড়ানো, মানে একদম মিহি গুঁড়োগুলো নাই, তবে একটু বড় বড় যে গুঁড়োগুলো সেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে ওরা খাচ্ছে গোল হয়ে, এগুলো খাবারের পাত্র। আর ওই যে সাদা কালার দেখছো ওগুলো জলের পাত্র। আর এই যে দিদিভাই এখানে মুরগিগুলো একটু তাড়িয়ে দিচ্ছে। তো এক জায়গায় জটলা হয়ে গেলে কি গায়ের ওপর উঠে গেলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে তাদেরকে একটু তাড়িয়ে দিতে হয়। তো এই যে মুরগির বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে, দেখলেই যা অসাধারণ লাগছে। তো তোমাদের কাদের কাদের আশেপাশে এরকম পোলট্রি ফার্ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে হাতে লাঠি রয়েছে, দিদিভাই তাড়িয়ে দিচ্ছে মুরগির বাচ্চাগুলোকে। এই যে খাচ্ছে একেবারে, কি সুন্দর লাগছে দেখতে। তো এভাবে অ্যাকচুয়ালি পোলট্রি চাষ করা হয়। আর এখন যেহেতু শীতকাল, ওই যে পাশ দিয়ে চটের বস্তা টাঙানো রয়েছে যাতে ভিতরে হাওয়া না ঢুকতে পারে, সেই কারণে ব্যবস্থা। তো সোনু দেখে তো একেবারে অবাক। তো ও বেশ এনজয় করেছে। তো ও গেছে একটু দাদার সঙ্গে ঘুরতে। তো আমি আছি পোলট্রি ফার্মে, আর এখানে দিদিভাই আছে। আর এই যে লাইটের ব্যবস্থাও আছে, অ্যাকচুয়ালি অন্ধকারে থাকতে পারে না। লাইট, জল, খাবার সব কিছুই পরিপূর্ণ এদের জন্য রাখতে হয়, কারণ একটা ছোট বাচ্চা যেভাবে মানুষ করতে হয় এদেরকেও সেইভাবে মানুষ করা লাগে। এদের ট্রিটমেন্ট একটু বেশিই করতে হয়। তো দেখো কি সুন্দর ছুটে বেড়াচ্ছে, দেখলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। আজকে কি মন বললো, হঠাৎ করে চলে আসলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারবো না। তো এই যে এদের দেখছি। আর তো চলো, এই যে চলে এসেছি বাড়িতে, ভাবলাম সোনার জন্য একটু দুধ জাল দিয়ে নিই, ওকে খাওয়াতে হবে। গেছিলাম পোলট্রি ফার্মে, তো ওকে খাওয়ানো হয়নি, তো দুধটা জাল দিয়ে নিচ্ছি, খাইয়ে নেব। চলো আজকে কি রান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই। এই যে রান্না করেছিলাম আলু, ফুলকপি আর মূলা দিয়ে তরকারি। দুপুরের খাওয়া হয়ে গেছে আর খানিকটা রয়ে গেছে। আর সোনার জন্য এখানে করেছিলাম আলু ভাজা আর ভাত। আজকে আর বেশি কিছু করিনি। তো আজকে সামান্য মেনু। তো চলো, এই যে আমাদের জানলা দিয়ে, রান্নাঘরের জানলা দিয়ে পুরো মাঠটাকে, ক্ষেতটাকে দেখা যায়। তো এই যে ক্ষেতে এখন শস্য লাগানো আছে, দারুণ ফুল ফুটেছে, দেখলেই জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর এই যে এখানে আছে আমার মশলা রাখার জায়গায়, যে চা, চিনি, এখানে মিশ্রি, সমস্ত মশলা সমস্ত কিছুই রাখা আছে। আর এই যে জলের ড্রামটায় জল নেই, আর এখানে হাঁড়িগুলো রাখা আছে। আর এই নিচে আছে থালা বাসনের ঝুড়ি, আর এই সাইডে আছে থালা বাসন, আর ওখানে আছে কিছু বড় বড় কৌটা। তো এই যে রান্না করার প্রাকৃতিক সৌন্দর্য দেখো। এরকম রান্না করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য দেখার সৌভাগ্য অনেকেরই হয় না, তো আমার সৌভাগ্য বলতে পারি এটাকে। আমার বেশ ভালোই লাগে, এনজয় করি। আর মাঠ দিয়ে অনেক লোক যায়, তাদের সঙ্গে কথাও বলা যায়। এই রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করে আলপথ দিয়ে। তো চলো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। সোনুকে দুধটাও খাইয়ে দিয়েছি, আর আমি বসে পড়েছি মুড়ি চানাচুর সঙ্গে নিয়ে টিভি দেখতে। তো আমি মুড়ি চানাচুর খাওয়ার পরে সোনুকে একটু পরিয়ে নেব।
তো চলো, এই যে আমার সঙ্গে সোনু যোগ দিয়েছে। এই যে সোনু আর আমি বসে খেয়ে নিচ্ছি। তো সোনু খাওয়া তো না, সোনুর দুষ্টুমি বেশি। ওর অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা দুধ খাইয়ে নিয়েছি, তো তার জন্য ওর খাওয়ার দিকে অত ইন্টারেস্ট নেই। তো বেশ লাগছে মুড়ি মাখে, এর সঙ্গে একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা হলে আরও ভালো হতো, বাট ওগুলো আর দিইনি, ভালো লাগছিল না। সেই কারণে সামান্য একটু চানাচুর আর তেল দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। তো চলো, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। তো এই যে রাতের জন্য একটু আটা চেলে নিচ্ছি, করব রুটি। তো আটাগুলো চেলে ভালো করে মাখিয়ে নেবো। এই যে চাদরটা গুটিয়ে নিয়েছি, কারণ আটার না, এই আটাটা লেগে গেলে আর সাদা সাদা লাগে, সেই কারণে গুটিয়ে নিয়েছি। তো এই যে দিয়ে নিচ্ছি একটু লবণ। এটা আটাটাকে মেখে নেব, জল দিয়ে নিয়েছি আগেই। আমি অ্যাকচুয়ালি জলের মধ্যে লবণটা দিয়ে নিই, কারণ লবণটা একটু গলে যায়, বেশ ভালো লাগে। তো এই যে এবার আটাটাকে দিয়ে নিচ্ছি, মেখে নেব ভালো করে, পরিমাণ মতো দিয়ে নেব। তো শীতকালে অ্যাকচুয়ালি রাতে রুটি খাওয়াটাই ভালো, ঠান্ডার মধ্যে না ভাত খুব একটা খেতেও ভালো লাগে না। তো আমি আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রুটি করে নেব। আর সোনু একটু রুটি, লুচি এগুলো বেশি ভালোবাসে। তো যেহেতু এখন ছোটো, সব কিছু ওকে খাওয়াতে হয়, আর আমি খাওয়ানোর চেষ্টাও করি সমস্ত কিছু। তো রুটি বেলে নেবো, আর সঙ্গে আছে সোনুর জন্য দুধ, আর একটা আমাদের জন্য করে নেবো আলু ভাজা। তো এই রাতের মেনু, সামান্য মেনু। তো চলো বন্ধুরা, আমরা রুটি করিয়ে নেই। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।